ওম শান্তি। গুড মর্নিং। আজ 13/9/2024 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা সকল আত্মাদের কর্মবন্ধন থেকে সেলভেজ করনে वाले সেলভেশন আর্মি। তোমরা কে? আমরা কে? আমরা সব আত্মারা নিজের কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে সারা বিশ্বের আত্মাদের উদ্ধার করতে এসেছি। সেলভেস মানে উদ্ধার করা। তোমরা হলো রুহানি মিলিটারি। মিলিটারিরা কি করে? দেশকে রক্ষা করে। ওরা তো শুধু একটা দেশকে রক্ষা করছে, আমরা কি করছি? পুরো বিশ্বটাকে, পুরো পৃথিবীটাকে আমরা রক্ষা করছি। প্রত্যেক আত্মাদের কিসের মধ্যে ফেসে আছে? 5 বিকারের মধ্যে, অবগুণ অজ্ঞানের মধ্যে ফেসে আছে। এগুলো হলো কর্মবন্ধন। এই কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হয়ে সবাইকে মুক্ত করাতে এসেছি। তাই বলছে, তুম সর্ব আত্মাও কো কর্মবন্ধন থেকে সেলভেজ করনে वाले। তোমরাই হলে রুহানি মিলিটারি, সেলভেশন আর্মি। তোমরা কোনো কর্মের বন্ধনের মধ্যে ফেসে থাকতে পারো না, কারণ তোমরা উদ্ধারকর্তা। তোমরা নিজেরা উদ্ধার হয়ে সবাইকে বন্ধন থেকে মুক্ত করো। কি করে মুক্ত করব? তার সহজ উপায়, বাবার পরিচয় দাও, আত্মা পরমাত্মার পরিচয় দাও, নিজেকে আত্মা মনে করো, তাহলে বন্ধন থেকে মুক্ত হব। যখনই আমরা শরীরকে মনে করছি, বন্ধনে এসে যাচ্ছি। শরীরকে দেখলেই বিকারগুলো আসছে, অবগুণগুলো আসছে। যখনই আমরা আত্মাকে দেখে কথা বলছি, আত্মা ভেবে চলছি, তাহলে বন্ধন থেকে মুক্ত হয়ে যাচ্ছি। প্রশ্ন, কোন প্র্যাকটিস করতে থাকো, আত্মা অনেক শক্তিশালী হয়ে যাবে। যখনই তোমাদের সময় পাবে, এই শরীর থেকে ডিটেচ হওয়ার প্র্যাকটিস করো। যত যত শরীর থেকে আলাদা হবে, আমি শরীর নই, আমি আত্মা, তাহলে আত্মা যখন ডিটেচ হয়ে যাবে, তখন আত্মার মধ্যে কি এসে যাবে? শক্তি এসে যাবে। আর আত্মা তখন মন বুদ্ধি শক্তিশালী হয়ে যাবে। আর যখন মন বুদ্ধি শক্তিশালী হয়ে যাবে, মন খুশি আনন্দে ভরে যাবে, তখন আমরা সকল কাজে বিজয়ী হব। তোমরা এখন আন্ডারগ্রাউন্ড মিলিটারি। যেমন মিলিটারিরাও দেখবেন মাটির নিচে অনেক সৈনিকদের রাখে, তা আমরা হলাম কি? রুহানি মিলিটারি। আমাদের আন্ডারগ্রাউন্ড কি? অন্তর্মুখী। অন্তরের মন বুদ্ধি দিয়ে বাইরের মুখকে চুপ করে অন্তরের মুখ দিয়ে বাবাকে স্মরণ করো, বাবার কথাগুলো চিন্তন করো, বাবা যে আদেশ দিচ্ছে সেগুলোকে পালন করো। যেমন মিলিটারিরা ডাইরেকশন দেয়, অ্যাটেনশন প্লিজ, ঠিক এখানে আমরাও বাবা আমাদের অ্যাটেনশন প্লিজ মানে এক বাবাকে স্মরণ করো, অশরীরী হয়ে যাও। এই জন্য মুখ থেকে কিছু বলার দরকার নেই, অন্তর্মুখী হয়ে অন্তরের মন দিয়ে নিজের সাথে নিজে দেখো। বাবা বলছে, তোমরা লাইট হাউস মাইট হাউস হয়ে যাও। যেমন বড় বড় লাইট শহরের চারিদিকে রাস্তা দেখায়, আর আমরা সারা বিশ্বকে রাস্তা দেখাচ্ছি। তাই সবাইকে রাস্তা দিকে কোথায় নিয়ে যাব? প্রথমে পরমধাম, তারপরে সুখধাম। অর্থাৎ প্রত্যেক মনুষ্য আত্মাকে বাবার পরিচয় দাও। আমাদের আসল ঘর কোথায়? পরমধাম, শান্তিধাম। যদি তুমি বাবার কথাগুলো শুনে চলো, আজ্ঞা প্রমাণ চলো, তাহলে তুমিও সুখধামে যেতে পারবে। তাহলে দুটো রাস্তা আছে, সুখধাম শান্তিধামের। তাই তোমরা লাইট হাউস মাইট হাউস হয়ে সবাইকে রাস্তা দেখাও। সকলে এখন ডুবে আছে, নৌকা। আমাদের জীবনটা একটা নৌকা। এই জীবনরূপী নৌকাকে, অর্থাৎ কিসে ডুবে আছি? বিকারের মধ্যে ডুবে আছি, দুঃখ অশান্তির মধ্যে। এইগুলো থেকে বাঁচাও, সেলভেজ করো, উদ্ধার করো। এটাই হলো প্রকৃত সেবা। এর মধ্যে নিজেরও কল্যাণ, সকলেরও কল্যাণ আছে। নিজের শান্ত স্বরূপ স্বধর্মে স্থিত হয়ে যাও। আমি শরীর নই, আমি অশরীরী আত্মা। যত যত আমার স্বধর্মে স্থির থাকব, তাহলে আত্মার মধ্যে যে 7টা গুণ, সেগুলো আমাদের মধ্যে জাগ্রত হবে। এই জন্য চোখ বন্ধ করে কখনো মেডিটেশন করবে না। চোখ খোলো, চোখ খুলে রেখে চোখ থেকেও ভাইব্রেশন বেরোয়। আর তৃতীয় নেত্র খোলো, 3টে চোখ খোলা থাকবে সবসময়। তাহলে বুদ্ধির মধ্যে রচয়িতা আর রচনার জ্ঞান মনে মনে স্মরণ করতে থাকো। আজকের বরদান, अपने संकल्प को शुद्ध ज्ञान स्वरूप और शक्ति स्वरूप बनाने वाले संपूर्ण पवित्र भव।
অর্থাৎ বাবার সমান হওয়ার জন্য বাবা বলেছে পবিত্রতা হলো আমাদের জীবনের মূল ফাউন্ডেশন। সেই পবিত্রতার ব্রতকে পাক্কা করো। হ্যাঁ, পবিত্রতা, দুনিয়ার লোকও পবিত্রতাকে পালন করে, ব্রহ্মচর্যকে পালন করে, কিন্তু তারা পবিত্রতার পুরো পরিভাষাকে জানে না। ফাউন্ডেশন में ব্রহ্মচর্য ব্রত ধারণ করে না, এ তো কমন কথা, সাধারণ কথা। শুধু এটাতে খুশি হলে হবে না। আমাদের দৃষ্টির মধ্যে পবিত্রতা, বৃত্তির মধ্যে পবিত্রতা, মনের মধ্যে পবিত্রতা, বুদ্ধির মধ্যে পবিত্রতা, খাওয়ার মধ্যে পবিত্রতা, চলার মধ্যে পবিত্রতা, ব্যবহারের মধ্যে পবিত্রতা, এইগুলোকে আন্ডারলাইন করো। তবেই আমাদের মন শুদ্ধ সংকল্প হবে, তবেই আমরা জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ হয়ে যাব, শান্ত স্বরূপ। তাই আমাদের সংকল্পকে মজবুত বানাতে হবে, শক্তিশালী। এখন সংকল্প আমাদের কমজোর আছে, নেগেটিভ। এই নেগেটিভকে পজিটিভের মধ্যে পরিবর্তন করো। এই কমজোরিকে সমাপ্ত যদি করো, তবেই তোমরা সম্পূর্ণ পবিত্র আত্মা হয়ে যাবে। স্লোগান: দৃষ্টির মধ্যে সকলের প্রতি রহমের ভাবনা আর শুভ ভাবনা রাখো, তাহলে আমাদের মধ্যে দেহ অভিমান বা দেহ ভানের কোনো অংশ মাত্র থাকবে না। তাহলে দেহ অভিমান, দেহভান কখন আসছে? যখন আমরা দুনিয়ার কথাগুলো ভাবছি, দেহকে দেখছি। দেহের পরিবর্তে আত্মাকে দেখো। আত্মার মধ্যে 7টা গুণ আছে, 7টা গুণকে সমান বানিয়ে দাও। যেমন বাবা জ্ঞানের সাগর, আমি মাস্টার জ্ঞানের সাগর। বাবা পবিত্রতার সাগর, আমি মাস্টার পবিত্রতার সাগর। বাবা সুখের সাগর, আমি মাস্টার সুখের সাগর। বাবা শান্তির সাগর, আমি মাস্টার শান্তির সাগর। বাবা প্রেমের সাগর, আমি মাস্টার প্রেমের সাগর। বাবা সর্বশক্তিবান, আমি মাস্টার সর্বশক্তিবান। এইরকম সমানগুলোর যদি স্বরূপ হই, তাহলে দেহ অভিমান চলে যাবে, আমরা বাবার সমান হয়ে যাব। ও